বছর ধরে তোমার সাথে সংসার আমি করলাম, কোনোদিন তোমাকে আমি সুখে রাখতে পারিনি। ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরছি, স্বামী গো আপনি আমাকে মাফ করিয়ে দিয়েন। আমার আব্বা বলেছিল যেই দিন আপনার সাথে বিবাহ দিয়েছে সেই দিন বলেছিল, ও ফাতেমা আমি কিন্তু আলীকে দেখে বিবাহ দিয়েছি, আলীর মতো গরিব মানুষ এই পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ নাই। আমার আলী যদি কোনোদিন কষ্ট পায় মনে রাখিও আমি রাসূল কষ্ট পাবো, আর আমি রাসূল যদি কষ্ট পায় স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাবে। আপনি আমাকে মাফ করিয়ে দিয়ে। এই কথা বলতে বলতে স্বামী এবং স্ত্রী দুজনকে আলিঙ্গন করতে করতে হঠাৎ করিয়া হাসান এবং হোসাইন চলে আসছে, দুজন ফাঁকাফাঁকি হয়ে গেছে। এইবার ডাকতে বলে, মা তুমি কেন কান্দো, এত আটা কেন গোলাইছো, এত কাপড় কেন ভিজাইছো? মা ফাতেমা হাসানকে এক পাশের মধ্যে ধরছে, হোসেনকে এক পাশের মধ্যে ধরছে, যারা ধরে বলে, বাবা আমার বুকের মধ্যে আইরা হাসান, আমার কলিজার বেটা। বলে, মা কি হয়েছে, তোমাদের এমন কান্নার আওয়াজ কেন, কি হয়েছে? কয় যদি কোনো কিছু জানতে চাও তাহলে চলে যাও নানার রওজায়, নানার কবরে চলে যাও, নানাই বলে দিতে পারবে। হাসান আর হোসেন কোনো কিছু হইলে দৌড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাইতেন। যেহেতু নানা ভাই এখন বেঁচে নাই, নানার রওজার কাছে গিয়ে হাসান আর হোসেন কান্দে আর বলে, নানা ও নানা আমার মা আর বাবার কি হইল? দুজনই কান্দে। জিজ্ঞাসা করলাম, বলে তাড়াতাড়ি নানার কাছে চলে যাও। আল্লাহর রাসূল ইলহামের মাধ্যমে জানায় দেয়, ও নানু ভাই, ও হাসান হুসাইন, আর দেরি করিস না রে ভাই, আর সময় লস করিস না, যা যা যা। যদি মা জননীকে শেষ থেকে দেখতে চাস আর আমার কাছে দেরি করিস না, তাড়াতাড়ি মায়ের চেহারাটা ডেকে নে। বলে, কেন নানা কেন? বলে, সূর্য ডোবার আগে কিন্তু মা তোদের ছেড়ে চলে যাবে। আসার রোজার কান্দে। বড় ভাই ছোট ভাইকে জড়ায় ধরে, ছোট ভাই বড় ভাইকে জড়ায় ধরে বলে, ভাই নানা কি বললো? বলে, নানা বললো আর নাকি মা আজকের পর থেকে আমাদেরকে আদর করবে না, চল তাড়াতাড়ি বাড়িতে যাই। আমরা মাকে বলি, মা তুমি যে কথা বলেছো, নানা যে কথা বলেছে আমরা বিশ্বাস করি না। এইবার ছোট ভাই বড় ভাইকে ধরিয়া কানতে 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 বাড়ির মধ্যে রওনা দিছি। মা ফাতেমা কাপড় চোপড় ধোয়া শেষ, রুটি এগুলো অনেক বানাইছে। আলীকে ডাকতে বলে, স্বামী গো আমি যখন মারা যাব আমার হাসান আর হোসেন কিন্তু পাগল হয়ে যাবে, আমার হাসান হোসেনকে কিন্তু আপনি এই রুটিগুলো খাওয়াইবেন, ওদেরকে কিন্তু আমার কথা মনে যেন না পড়ে আপনি বুকের কাছে রাখবেন। আলীর জবান দ্বারা কোনো কথা নাই, চোখের মধ্যে পানি নিয়ে বলে, ও ফাতেমা কেমনে তুমি আমাকে ভুলে যাইতে পারো? কেমনে তুমি আমার সন্তানদেরকে রেখে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো? ফাতেমা গো আমি কেমনে আমার হাসান আর হোসেনকে বুঝাইবো? তারা যদি জানতে পারে তুমি চলে যাইবা তাহলে আমি কেমনে তাদেরকে বুঝাইবো? এই কথা বলতে 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 হঠাৎ করিয়া হাসান আর হোসেন ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে ঢুকেই বলে, মা ও মা তুমি একটু বসো না আমাদের পাশে। বলে, কারে বাবা কেন, নানা কি বললো? বলে, নানা কি বললো? বলে, মা
আমার নানা জীবনে কোনোদিন মিথ্যা বলে না। নানা যা বলেছে পরে বলবো, আগে তুমি বলো আমি হাসাইন আর আমি হুসাইন, আমরা দুই ভাই কার কাছে থাকবো? ও মা, ও দরদের মা, যাদের ছোট্ট সন্তান আছে, মা যদি অসুস্থ হয়ে যায়, ওই মায়ের পাশে বসিয়া সন্তানরা মায়ের মাথাটা নেড়ে নেড়ে বলে, ও মা তোমার খুব খারাপ লাগে, ও মা তোমার খুব খারাপ লাগে। মার যদিও খারাপ লাগে, মা বেটাকে বুঝতে দেয় না, বেটাকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বাবা আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। ছোট্ট মানুষ বোঝে না, দৌড়ে পাশের বাড়ির দাদিকে গিয়ে ডেকে নিয়ে আসে, পাশের বাড়ির চাচিকে নিয়ে ডেকে নিয়ে আসে, আসো না দেখো না আমার মা কেমন করে, আমার মা জননী যেন কেমন করে। যখন তারা পাশে বসে বলে আপনার কেমন লাগতেছে, আল্লাহ আর বান্দি তাদের কানে কানে বলে, আমার কলিজার টুকরা বিটি যেন বুঝতে না পারে আমার ভিতরের অবস্থা বড় ভালো না। আল্লাহর বান্দারা, হাসান আর হুসাইন দুই ভাই মাকে জড়ায় ধরল, মা নানা যা বলেছে সত্য বলেছে, এইবার তুমি বলো আমি হাসান আর আমি হুসাইন, আমরা দুই ভাই কেমনে থাকবো? ও মা তুমি দিয়ে আমাদের কাছ থেকে চলে যাইবা। মা ফাতেমা দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে আমার মালিককে ডাকতে বলে, মালিক আমার হাসান আর হুসাইনকে তোমার আওতায় রেখে গেলাম রে মাওলা। আমার এই দুই কলিজার টুকরা ক্ষুধা লাগলে পাগল হয়ে যাইতো, কোনদিন বাবা আলীর কাছে খাবার চাইতো না, আমি মা ফাতেমার কাছে দৌড়ে আসতো। আমি মা কতদিন আমার হাসান আর হুসাইনকে কষ্ট দিয়েছি। এমন দিন আছে আমার ঘরে কোনো খাবার ছিল না, শুধু পাতিলের মধ্যে পাথর দিয়ে চুলার মধ্যে তুলে দিয়ে হাসান আর হুসাইনকে বলেছি, বাবা যা একটু খেলাধুলা করে আয়, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার হয়ে যাবে। হাসান আর হুসাইন খেলাধুলা করিয়া বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বলে মা কতক্ষণ তোমার রাঁধতে লাগে, এখনো কি খাবার হয় না? মা ফাতেমা ডাকতে বলে, বাবা আর একটু যাও না, যদি তোমাদের সহ্য না হয় তাহলে নানা ভাইয়ের কাছে চলে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এইবার মা ফাতেমা ডাকতে বলে, বাবা হুসাইন তুমি আমার কাছে আসো, হাসাইন তুমি আমার কাছে আসো। বড় ভাইকে ডাকতে বলে, হুসাইন তুমি হাসানকে দেখে রাখো, হাসান তুমি হুসাইনকে দেখিয়ে রাখো, কারণ আমি মা সব কিছু রেডি করেছি, অল্প টাইমের মধ্যেই আমি তোমার নানার কাছে চলে যাব। ঘরের মধ্যে কান্নার আওয়াজ বইতেছে, এমন সময় মা ফাতেমা আলীকে ডাকতে হবে, স্বামী গো আপনি আমাকে মাফ করিয়া দিয়েন, বাকি জিন্দেগি যতদিন আপনার সাথে সংসার করেছি আপনার হক আদায় করতে পারি নাই, আপনি যদি আমার বিরুদ্ধে একটা নালিশ করেন তাহলে আমার আল্লাহ পাক আমি ফাতেমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর গোলামেরা, মা ফাতেমা ডাকতে বলে, স্বামী গো আমি যখন মারা যাইব আপনার কাছে অনুরোধ রইল, আমি যখন মারা যাইব আমার লাশটা আপনি কি করবেন, রাত্রিতে কবর দিবেন। খবরদার আমার মৃত্যুর খবর দুনিয়াতে কাউকে দিবেন না, আমার মৃত্যুর খবর দুনিয়ার কাউকে দিবেন না। আর আপনি দুনিয়ার কাউকে না জানায় কবির রজনীতে আমার কবরটা দিয়ে দিবেন, এই সংবাদটা যেন কেউ না জানে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়ার, ফাতেমা কেন আমি মানুষকে কবর দেবো না?
তুমি তো বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, তোমার মানুষে হাজার হাজার, তোমার জানাজা হাজার হাজার লোক হবে, এটাই তো ভালো। আম্মা জান ডাকতে বলে, না, আমি যখন আমার জানাজায় অসংখ্য লোক হয়ে যাবে, আমার লাশটা কাপড়ের কাপড় দিয়ে বাঁধা থাকবে, হাজার হাজার লোকজন দেখবে ফাতেমা কতটুকু লম্বা ছিল। ফাতেমা মোটা ছিল না চিকন ছিল, ফাতেমা এতটুকু লম্বা ছিল। তাহলে কাল আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব। স্বামীকে আপনি এই কাজ করবেন না, আর দ্বিতীয় কাউকে জানাইবেন না। আল্লাহর বান্দি মা ফাতেমা ঠিক মাগরিবের আগ মুহূর্তের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার সমস্ত কাপন দাপন সমস্ত কিছু কাপন হয়ে গেল। তিনজন লেগে তো খাট নেওয়া সম্ভব না। আলী, হাসান এবং হুসাইন, হাসান এবং হুসাইন মায়ের খাটের পাশে বসিয়া কান্দে আর ডাকতে বলে, মা, আজ থেকে তুমি চিরবিদায় হয়ে চলে গেলা। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা, এ বান্দি, আমার একটা আয়াতকে বিশ্বাস করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অবশ্যই আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। হাসান এবং হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তিনটা খাটের তিন জায়গায় ধরে বসে আছে। গভীর রজনীতে মা ফাতেমা বলেছে, দুনিয়ার কাউকে জানানো যাবে না। ইতিমধ্যে আল্লাহ রাসূলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন। আস্তে আস্তে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একজন খাদেম আসতেছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাদেম যখন কবির রজনীতে আস্তে আস্তে হাইটে হেঁটে আসতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতে, তুমি কে? বলতেছে, আমি অমর সাহাবী। তুমি কবির রজনীতে আমার বাড়িতে কেন? কি কারণে আসছো? বলে, হে ভাই আলী, আমি আসি নাই, আমাকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, যাও যাও, আমার ফাতেমার লাশ ধরার মতো তৃতীয় চতুর্থ আর একজন ব্যক্তি প্রয়োজন, তাড়াতাড়ি চলে যাও, আমার ফাতেমার লাশটা ধরে কবরস্থানে পৌঁছে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা এর থেকে কি বুঝাইতে চাইলেন? পর্দা এমন একটা জিনিস, মরার পরে উনি বেপর্দা হতে চান নাই। অথচ আজ আমার মা বোনেরা যত বেপর্দা হতে পারে তত তার গুণ। যে যত পর্দা করবে তার গুণ তত কম, আর যে যত পর্দা বেশি করবে, যে যত বেপর্দা হবে তার গুণ বেশি, আর যে যত পর্দা করবে তার গুণ কম। আজকে আমার মা বোনেরা এমন স্বামীর খেদমত করে, স্বামী যদি কোনো কাজ থেকে এসে বলে যে, বিবি গো, আমাকে এক গ্লাস পানি দেন তো, উনি খাটের পাশ শুয়ে দিয়ে কয় যে ওই যে ওখানে গিলাস আছে আর ওই যে টিপুকল আছে, ওখান থেকে এক গ্লাস পানি ভরে খান এবং পারলে আমাকে এক গ্লাস দেন। দেখছেন পরিবেশ? ওই সময় যদি আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু, আমার কোনো চাচা, আমার কোনো বাপজান রাগের কারণে একটু মারধর করে, মারতে একটু বেশি হয়ে যায়, ও কয় মার, মারতে মারতে আমাকে মারিয়ে ফেলা, তুই যদি আমাকে না মারিয়ে ফেলাস তুই আমার বাপ হস। জোরে বলি নাউজুবিল্লাহ। বউ আছে না গেছে? এ জোরে কথা কান, বউ আছে না গেছে? ওটা নিয়ে সংসার করা যাবে? ওটা কি হয়েছে? তালাক হয়ে গেছে। তুই যদি মারতে মারতে আমাকে না মারিয়ে ফেলাস তাহলে তুই আমার বাপ হস। এই যে রানীর মহিলা আমরা সংসার করতেছি, আমার মহল্লার মা বোনিরা কবনে যে কোন আমার আমিরুল হুজুর এত বড় কথা কয়ে গেল। আপনাদের যে চলাফেরার সাইজ, এই চলাফেরা দিয়ে জান্নাতের বাসনা তো দূরের কথা, জান্নাত থেকে 6000 মাইল দূরে চান্স পাওয়া যাবে কিনা আল্লাহ পাকি ভালো জানে। যত বেপরদা হবে তত আজকে আমাদের সমাজটা উচ্ছৃঙ্খল বেশি হবে। যেই মা যত পর্দাশীল তার সন্তান তত ভালো হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা,
যেহেতু আমি আপনাদেরই সন্তান, ওই যে একটা কথা রাখছি, অনেকেই মনে মনে কইতেছে মুসা আলাইহিস সালাম দোয়া করলো সন্তান হইল না, কিন্তু পাগল দোয়া করলো 3টে সন্তান। মনে আছে তো? শুধু সাক্ষীরা হইতে আমার ছোট ভাই